সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শাহবাগ আজকেও অবরুদ্ধ যতটুকু আমরা জানতে পারছি, কি অবস্থা সেখানকার এলাকার এবং তাদের আজকে কয়টা পর্যন্ত আসলে কার্যক্রম চলবে বলে জানতে পেরেছেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জমায়েত হয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে রয়েছে একটি অংশ, বিশাল মিছিল। আমি যদি মিছিলের চিত্র দেখাই, এই মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন শাহবাগ অবরুদ্ধ করতে যাচ্ছে। আমরা এখন চারুকলার সামনে রয়েছি, মিছিলটি যাচ্ছে। মিছিলের চিত্র একটু দেখাচ্ছি। শিক্ষার্থীরা যেটি বলছে, যতক্ষণ পর্যন্ত কোটার সংস্কার করা না হবে, সেই সঙ্গে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র দিয়েছে সেটি আবার বহাল করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আমরা দেখছি গত 5 দিন ধরে শাহবাগ এই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখছে, 4 থেকে 5 ঘন্টা করে। এতে করে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। তারপরেও শিক্ষার্থীরা বলছেন যে এই কোটার ফলে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছে, কারণ এখন 56 ভাগ কোটা রয়েছে, সব মিলিয়ে মুক্তিযোদ্ধা কোটা 30 ভাগ এবং অন্যান্য কোটা মিলিয়ে 56 ভাগ কোটা রয়েছে। এই কোটা ফলে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন এবং এই কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটির সাথে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধের চেতনা একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, আর এই কোটা সেই বৈষম্য আবার ফিরিয়ে আনছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা জানি যে গত 5 জুন হাইকোর্ট থেকে এই সরকারের যে 2018 সালে পরিপত্র ছিল কোটা বাতিলে, সেটি বাতিল করে দেওয়া হয়। তারপর থেকেই শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এরপর থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে টানা। আর গত 5 দিন ধরে তারা এই কঠোর কর্মসূচিতে আছে। আজকে শুধুমাত্র এই শাহবাগই নয়, আমরা যতটুকু জানি চাংখারপুল মোড়, এই পাশে সায়েন্স ল্যাব এবং মৎস্য ভবনের সামনেও শিক্ষার্থীরা অবরুদ্ধ করবে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগে অবস্থান করছেন, কিন্তু গত 5 দিন ধরে আমরা দেখছি যে শিক্ষার্থীদেরকে কোনো আন্দোলনে কোনো প্রকার বাধা সৃষ্টির কোনো অভিযোগ এখন। জি নূরে আলম, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।